ওকে, আজকে আমরা দেখব কিভাবে নেম চিপে লগ ইন করে আমরা cPanel অথবা ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে পারি। প্রথমে আমাদেরকে গুগলে এসে হচ্ছে নেম চিপ লিখে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু আমরা নেম চিপের ওয়েবসাইট পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে মাই অ্যাকাউন্টে হচ্ছে ক্লিক করতে পারি অথবা এখানেও ক্লিক করতে পারি। আমরা হচ্ছে মাই লগ ইনেই ক্লিক করে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে এটি দেওয়ার পরে হচ্ছে আমাদের কাছে একটা ভেরিফিকেশন ওটিপি কোড চাইবে। ওটা বাইরের থেকে আমাদের হচ্ছে নিতে হবে। হ্যাঁ, এটা সবসময়ের জন্যই চাই ফার্স্ট টাইম লগ ইন করতে গেলে। তো আমি একটু বাইরের ওটিপিটার জন্য একটু ওয়েট করতেছি, তারপর হচ্ছে ভিডিওটা পাস করতেছে। ওকে, তো আমি হচ্ছে ওই লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়েছি। এখন বায়ার হচ্ছে আমাকে একটা কোড দিছে, তো ভেরিফিকেশন কোড এটা দিয়ে হচ্ছে আমি লগ ইন করি। হ্যাঁ, আমি সাকসেসফুলি কিন্তু এখানে লগ ইন করতে পারছি। ওকে, তো এখন হচ্ছে নেমচিপের ড্যাশবোর্ড সম্পর্কে একটু যদি আইডিয়া দেই। এখানে দেখো ড্যাশবোর্ডে কিন্তু সব কিছুর একটা ইনফরমেশন, ব্রিফ ইনফরমেশন দেওয়া আছে। তো ডোমেইন লিস্ট, এই ডোমেইন এবং হোস্টিং এই দুইটা লিস্ট হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি দুইটা ডোমেইন আছে এবং এখানে দেখতে পাচ্ছি একটা হোস্টিং আছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইভেট ইমেল, এসএসএল, এই জিনিসগুলো দরকার নাই, এই দুইটা জিনিস খুব বেশি দরকার। ওকে, তো আমরা হচ্ছে cPanel-এ ঢুকবো এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমি ক্লিক করলেই আমরা রিডাইরেক্ট হয়ে কিন্তু cPanel-এ প্রবেশ করতে পারতেছি। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই যে cPanel-এর কোনো কিছু চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখতে পারবো। মেইন ডোমেইনটা এখান থেকে দেখতে পারবো যে ডোমেইনে কি আছে। হ্যাঁ, ওকে, তো এরকম একটা বিষয় আসা আছে। তো আমাদের যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, বায়ার যেমন আমাকে হচ্ছে একটা টাস্ক দিচ্ছে, সেটা হচ্ছে আমাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে ডিজাইন থেকে। তো সেটা আমি কিভাবে অ্যাডমিনে যাব? এখান থেকে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটটেকিউলাস, এখানে ক্লিক করার পরে হচ্ছে আমি দেখতে পারবো যে এখান থেকে কিন্তু আমি লগ ইন করতে পারবো ওয়ার্ডপ্রেসে ডিরেক্টলি। তো এখানে হচ্ছে আমি ক্লিক করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এই ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে ফেলেছি। আমার কিন্তু কোনো বাইরের থেকে হচ্ছে কোনো ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড কিন্তু আমার নিতে হয় না। আমি এখন নেমচিপের অ্যাক্সেস থেকেই ওনার যতগুলো ওয়েবসাইট আছে, ওনার যদি আরও ওয়েবসাইট থাকতো এখানে আরও শো করতো, সেগুলোতে কিন্তু আমি হচ্ছে চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারতাম। এবং ওয়েবসাইটে কাজ করার আগে অবশ্যই প্লাগইন থেকে একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, সো এভাবে করে আমরা নেমচিপে লগ ইন করতে পারি এবং সার্ভিসগুলো ম্যানেজ করতে পারি।